আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। প্রতি শুক্রবারই একটি আলাদা রকম ভিডিও দিয়ে থাকি। আশা করি এরকম একটি ভিডিও আজকে আপনাদেরকে দিব, যে ভিডিওটির মাধ্যমে আপনারা আশা করি নিজের কর্মদক্ষতাকে আরো বাড়িয়ে তুলতে পারবেন। আজকের ভিডিওটির মূল কথাগুলো থাকবে কিভাবে আপনার কর্মদক্ষতাকে আরো বাড়িয়ে নিতে পারেন, আপনি খুব সহজে যেন অনেক ভালো কিছু করতে পারেন। আশা করি ইনশাল্লাহ। যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়েছেন এবং ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। আপনার নিজের কর্মদক্ষতা কিভাবে বাড়িয়ে তুলবেন, এরকম আমি আমার অভিজ্ঞতার আলোকে 10টি টপিক আপনাদের সামনে উপস্থাপন করব, 10টি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি এই 10টি বিষয় আপনারা মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম এবং 1 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ দুটি বিষয় আছে। একটি হচ্ছে গুরুত্বপূর্ণ, আরেকটি হচ্ছে যে অগুরুত্বপূর্ণ, যেটা আপনার কাছে খুব একটা গুরুত্ব নাই। এই কাজগুলোকে আপনি একটি লিস্ট করে ফেলবেন, বাছাই করে লিস্ট করে ফেলবেন। যখন আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো এবং অগুরুত্বপূর্ণ কাজগুলোকে বাছাই করে একটা লিস্ট করে ফেলবেন, তখন ওখান থেকে আপনি খুব সহজে বুঝে যাবেন যে এই কাজটুকু আমার করা উচিত, এই কাজটুকু আমার করা উচিত না, এই কাজটুকু আমার ডিলিট করা উচিত, এই কাজটুকুকে আমার আগে করা উচিত। এই ওভারঅল যে বিষয়টা আছে, এটা আপনি খুব সহজেই আয়নার মতো ঝকঝক করে দেখতে পারবেন। সামনে একটা আয়নার সামনে যেরকম দাঁড়ালে আপনি নিজেকে একেবারে ঝকঝকে দেখতে পারেন, সেম পদ্ধতিতে আপনার সামনে যখন এরকম একটি লিস্ট থাকবে, আপনি খুব সহজে বুঝে যাবেন কোন কাজটুকু আমার আগে করা উচিত আর কোন কাজটুকুকে বাদ দেওয়া উচিত। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে পছন্দ এবং কাজের মিল রাখুন। আপনি পছন্দ করেন এইরকম কাজেরগুলো আপনি এটার সাথে মিল রাখতে হবে। আপনি এমন একটি লিস্ট করেছেন কিংবা এমন একটি রুটিন তৈরি করেছেন যে রুটিনের ভিতরে অধিকাংশ সময় এবং অধিকাংশ কাজগুলোই আপনার পছন্দের বাহিরে। অর্থাৎ পছন্দের বাহিরে যখন কোনো কিছু থাকবে, তখন সেটাতে খুব বেশি গেইন করতে পারবেন না, খুব বেশি সফলতার মুখ আপনি দেখতে পারবেন না। প্রথম অবস্থায় হোক আর পরবর্তী অবস্থায় হোক, যেটাই হোক না কেন, আপনি কোনোভাবে ওটাতে খুব ভালো কিছু করা পসিবল হবে না। এই জন্য আপনার পছন্দের কাজগুলোকে কাজের লিস্টে রাখার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন যে পছন্দের, যেটা আপনার খুব ভালো লাগে, আপনি নিজেদিকে ফিলিং গুড মনে হয়, এরকম কাজগুলোকে আপনার পছন্দের লিস্টে রাখার চেষ্টা করবেন। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে সবসময় কোনো একটি কাজের শেষে কিংবা কোনো একটি কাজ করবেন, করে কমপ্লিট হওয়ার পরে নিজেকে পুরস্কৃত করার একটি অঙ্গীকার করে ফেলবেন এবং পুরস্কৃত করার সবসময় চেষ্টা করবেন। যেমন আমি নিজেকে সবসময় নিজেকেই নিজে পুরস্কৃত করি যে আমি এই কাজটা কমপ্লিট করতে পারলে আমি নিজেকে একটা ডায়েরি উপহার দিব, নিজেকে এই কাজটি কমপ্লিট করতে পারলে আমি একটা বই উপহার দিব, একটি কলম উপহার দিব, এটসেট্রা এটসেট্রা। আপনি যার যেটা মন চায়, কারো খেতে মন চায়, কারো ঘুরতে মন চায়, ঠিক আছে, কারো আড্ডা দিতে মন চায়, অনেকের অনেক কিছু মন চায়, ঠিক আছে। যার যেটা ভালো মন চায়, যেটার মাধ্যমে কোনো প্রকার ক্ষতি হবে না, এরকম কোনো কিছু একটা নিজেকে গিফট করবেন। তাতে দেখবেন কাজের যে একটা স্পিড, এটা অনেক বেশি বেড়ে যাবে। আর যখনই বেড়ে যাবে, তখন আপনি খুব দ্রুত সফলতা পেয়ে যাবেন, আশা করি ইনশাল্লাহ। চতুর্থ নাম্বার বিষয়টি, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমার কাছে মনে, সেটা হচ্ছে যে নেতিবাচক চিন্তা একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। যে না, আমার দ্বারা এই কাজটি হবে না, আমি এই কাজটি করতে পারবো না, আমাকে তো অমুক সাহায্য করছে না। এই যে না বোধক যে বিষয়গুলো আছে, এগুলো কখনোই নিজের ভিতরে রাখার চেষ্টা করবেন না, একেবারে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। কারণ না বিষয়টা সবচেয়ে বেশি আমাদেরকে ইফেক্ট করে, না বিষয় সবচেয়ে বেশি আমাদেরকে জড়সড় করে দিচ্ছে, আমাদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, আমাদেরকে সফল হতে দিচ্ছে না। শুধুমাত্র না বিষয়টা, যে আমি এটা পারবো না, আমি এটা খেতে পারি না, আমি সামনের দিনগুলোতে ভালো কিছু করতে পারবো না, এই যে না বোধক যে বিষয়গুলো আছে, এগুলোকে একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। সবগুলোতে হা করেন যে হ্যাঁ, আমি পারবই, আমি খেতে পারবই, আমি যেতে পারবই, আমার দ্বারা সম্ভব, এটসেট্রা এটসেট্রা। আপনি যেটাতে যে কথাটাতে হা বোধকের মাধ্যমে আপনি কমফোর্ট ফিল করেন, সেই ধরনের কথাগুলো আপনি মেনটেন করতে পারেন, আশা করি ইনশাল্লাহ। পঞ্চম নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে নিজের সক্ষমতার উপর বিশ্বাস রাখা। এই বলে আসছিলাম, নেক্সট ইয়েতেই বলে আসছিলাম যে আপনার উপর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ, আমি এটা পারবই, আমার দ্বারা সম্ভব। পৃথিবীতে এমন কিছু নাই যেটা মানুষ পারে না, মনে রাখবেন। আমি আবারও বলছি, পৃথিবীতে এমন কিছু নাই যেটা মানুষ পারে না। অথবা আপনি কেন পারছেন না? ঠিক আছে, আপনি অবশ্যই পারবেন। দেখবেন যে আপনি চেষ্টা করে যাবেন, আপনি রুটিন মাফিক কাজ করে যাবেন, অনেক হোঁচট খাবেন, বাট আপনি যদি মনে করেন যে আমি পারবো, আমি পারবই, আমাকে দিয়েই সম্ভব, তাহলে অবশ্যই 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 আপনি 100% এগিয়ে যেতে পারবেন, আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে রাস্তা পরিবর্তন করতে শিখুন। আপনি একটি রাস্তা রেডি করেছেন কিংবা আপনি একটা রুটিন তৈরি করেছেন, এই রুটিনটাতে দেখছেন যে আপনার
খুব ভালো সফলতা পাচ্ছেন না, কিংবা খুব ভালোভাবে মেজারমেন্ট করতে পারছেন না, মেনটেন করতে পারছেন না, আপনি অবশ্যই অবশ্যই একটু রাস্তাটা পরিবর্তন করেন। আপনার কাঙ্ক্ষিত গোল ঠিক থাকবে, বাট একটু রাস্তাটা পরিবর্তন করতে হবে। এটা পরিবর্তন করার মূল কারণটি হচ্ছে আপনি হয়তোবা যে রোড ম্যাপ করেছেন সে রোড ম্যাপে হয়তোবা গর্ত আছে, অথবা খাদ আছে, যেটাই হোক না কেন আপনি হয়তো এগিয়ে যেতে পারছেন না। কিন্তু একটু বাঁকা পথে গিয়ে যদি আপনার কাঙ্ক্ষিত গোলে যদি যেতে চান, আমার কাছে মনে হয় আপনি খুব সহজেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবেন এবং গোলকে অ্যাচিভ করতে পারবেন। এই জন্য আপনি অবশ্যই অবশ্যই আপনার রাস্তাকে পরিবর্তন করতে শিখতে হবে আপনাকে। যে আপনি গোলে যাওয়ার জন্য আপনি এক রাস্তায় যাচ্ছেন, আপনি কিন্তু ঠেকে যেতে পারেন, কেউ আপনাকে আটকায় দিতে পারে, আপনাকে চোর ডাকাত ধরতে পারে, আপনি হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন, আপনি একটা গর্তে পড়ে যেতে পারেন, আপনি কোনো কিছু একটা হতে পারেন। ওই জায়গা থেকে উঠে এসে আপনার রাস্তা পরিবর্তন করে আপনাকে চলে যেতে হবে। এটা খুবই বুদ্ধিমানের একটি কাজ, ঠিক আছে? আমরা অনেক সময় যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং করি, আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এসে দেখুন যে আমরা ওয়েব ডিজাইন শিখছি, গ্রাফিক ডিজাইন শিখছি, অনেক কিছু শিখছি, আমরা কাঙ্ক্ষিত গোলে পৌঁছাতে পারছি না। এটা না পৌঁছানোর কারণ হচ্ছে যে আমরা রাস্তা পরিবর্তন করছি, আমরা একই জায়গায় গাধার মতো খেটে যাচ্ছি। অথবা আপনাকে স্মার্ট হতে হবে এই বিষয়টাতে। রাস্তা পরিবর্তন করা মানে হচ্ছে অনেকটা বিষয়টা যেরকম, সেটা হচ্ছে যে আপনাকে স্মার্ট হতে হবে। আপনি একটু স্মার্ট হলে আপনি মেনটেন করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। 7 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে কাজ, মানে যেটা শুরু করবেন, যে কাজটুকু আপনি শুরু করবেন সেটা শেষ পর্যন্ত দেখে ছেড়ে দিবেন, এবং শেষ পর্যন্ত কমপ্লিট করে তারপরে আপনি উঠবেন, অথবা কমপ্লিট করে তারপরে আপনি অন্য কোথাও এঙ্গেজ হবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ওই কাজটা সম্পন্ন করতে পারবেন। আপনি যদি একটি বই পড়ছেন, 10 পৃষ্ঠার একটি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারটুকু আপনি 8 পৃষ্ঠা পড়েছেন, বাট 2 পৃষ্ঠা আপনি রেখে দিয়েছেন, আমার মনে হয় 2 পৃষ্ঠা কবে পড়তে পারবেন তার কোনো গ্যারান্টি নেই। অর্থাৎ একেবারে 10 পৃষ্ঠা কমপ্লিট করে উঠে যান। আপনি ভাত খাচ্ছেন, আপনি একটু ভাত খেয়ে মানে মন চেয়েছে যে আমি একটু ঘুরে আসি, না, এমনটি নয়। আপনি ভাত খাওয়াটা কমপ্লিট করেন। আপনি একটা কাজ শিখছেন, আপনি একটা কোর্স করছেন, আপনি কোর্সটা টোটালি কমপ্লিট করেন। এতে করে সুবিধা হয় যে এটা থেকে আপনি সাকসেস পাবেন, এটা নির্যাসটুকু আপনি নিতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি নিতে পারবেন না। অতএব আমরা যে কাজটুকু শুরু করব, যে রুটিনটুকু শুরু করব, যে বইটুকু পড়তে শুরু করব, যে খাবারটুকু আমরা খেতে শুরু করব, যে রাস্তাটুকু আমরা হেঁটে যাওয়ার পরিকল্পনা করেছি, সেটা কমপ্লিট করার পরে আমি অন্য কোথাও এঙ্গেজ হব, তাতে করে আমাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে, আশা করি ইনশাআল্লাহ। 8 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে প্রোডাক্টিভ এবং ইতিবাচক মানুষদের সাথে সবসময় চলাফেরা করার চেষ্টা করবেন। আমরা অনেক সময় দেখি যে টঙ্গে বসে কোনো এক যে মানে আমার সাথে যায় না এরকম একজন ব্যক্তির সাথে বসে আমি আড্ডা দিচ্ছি, তার মেন্টালিটি আমার মেন্টালিটি অনেক ডিফারেন্ট। আমার মেন্টালিটি অন্যরকম, তার মেন্টালিটি দেখবেন যে চায়ের দোকানের বিজনেস নিয়ে, অথচ আমি ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে আমি কাজ করছি। এই ধরনের আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। আপনি হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এমন ফ্রেন্ড সার্কেল আছে, সে আছে আপনার অন্য বিষয় নিয়ে আড্ডা নিয়ে অথবা দুষ্টামি নিয়ে আছে, অথবা আপনি আছেন, আপনি প্রোডাক্টিভ একজন পার্সন, ঠিক আছে? এইরকম প্রোডাক্টিভ একজন পার্সনকে খুঁজে নেবেন যে আপনার মতো চিন্তা ভাবনা কার আছে, পজিটিভ চিন্তা ভাবনা কার আছে, আপনার মতো কে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে চায়, আপনার মতো সামনের দিনগুলোতে আমাদের সমাজকে, আমাদের দেশকে, পরিবারকে অনেক ভালো কিছু দিতে চায়। এরকম প্রোডাক্টিভ মানুষগুলোর সাথে মেশার চেষ্টা করেন এবং প্রোডাক্টিভ মানুষগুলোর সাথে চলাফেরার চেষ্টা করবেন। যতটুকু টাইম স্পেন্ড করবেন এই ধরনের প্রোডাক্টিভ মানুষগুলোর সাথে করার চেষ্টা করবেন, তাতে করে সফলতার মুখ খুব দ্রুত দেখতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। 9 নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। এই কথাটা আবারও রিপিট হয়ে এসেছে। আমি বলবো যে সময়ের কাজ আপনি যদি সময়ে শেষ করতে না পারেন, তাহলে অবশ্যই এই সময়টুকু আপনার জীবনে আর কোনোদিন ফেরত আসবে না। এই জীবনের যে মূল্যবান যে বিষয়, সেটা হচ্ছে সময়। এই সময়টুকু একবার যেটা চলে যায়, সেটা আর কোনো দিন ফেরত আসে না। সামনের সময়গুলোতে যদি পিছনের সময়টাকে নিয়ে যদি আপনি পরিকল্পনা করেন, কিংবা আপনি চিন্তা ভাবনা করেন, এই সামনের সময়টুকু আপনার লস। অতএব যেটা চলে গিয়েছে চলে গিয়েছে, আপনি সামনের দিনগুলোতে কিভাবে কি করবেন, এভরি সেকেন্ড, এভরি মিনিট, এভরি উইক, এভরি ইয়ার আপনি কিভাবে কাজে লাগাবেন, সেটা প্রপার একটি গাইডলাইন তৈরি করে, প্রপার একটি রুটিন তৈরি করে আপনি এগিয়ে যাবেন, এবং কি পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিজের কাছে নিজে নেবেন, ঠিক আছে? এভরিডে হিসাব নেবেন আপনি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ আপনি নিজের কাছে হিসাব নেবেন। আপনি কি করছেন, আপনি সারাদিন আজকে কি কাজ করেছেন, কতটুকু প্রোডাক্টিভিটি আপনি বের করতে নিয়ে পারছেন নিজের কাছ থেকে। এই ওভারঅল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনি মেনটেন করতে পারলে সফলতা আপনার জন্য ওয়েট করছে। তারপর হচ্ছে যে সর্বশেষ এবং যে বিষয়টি, এবং 10 নাম্বার যে বিষয়টি, এটি সহজে আমরা মেনে নিতে পারি না, তারপরও মেনে নিতে হবে, সেটা হচ্ছে যে নিজের ভুলকে স্বীকার করে নেয়া। খুবই খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে নিজের ভুলকে স্বীকার করে নেওয়া। আপনি একটা ভুল করেছেন, আপনাকে স্বীকার করে নিতে হবে, সেটা ছোট হোক বড় হোক, যার কাছে হোক না কেন, কিংবা নিজের কাছে হোক। এই নিজের ভুলটাকে অবশ্যই অবশ্যই
মানে কি বলবো, ধরে নিতে হবে, পাশাপাশি এটাকে শুধরায়ও নিতে হবে। শুধুমাত্র আমার ভুল হলো, এটা আমার ভুল হোক না, এমনটি না। নিজের ভুলটাকে অবশ্যই অবশ্যই স্বীকার করে নেবেন, পাশাপাশি যে কাজটুকু করবেন সেটাকে শুধরানোর যে পদ্ধতিগুলো আছে সেগুলো নেয়ার চেষ্টা করবেন। তাতে করে সুবিধা হবে যে আপনার কর্মদক্ষতা, সফলতা খুব দ্রুত আপনি মেনটেন করতে পারবেন, খুব দ্রুত আপনি মেনটেন করতে পারবেন। ঠিক আছে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আসলে আমার ব্যক্তিগত কোনো বিষয় নয়, কথাগুলো ব্যক্তিগত কোনো কথা নয়। আমি যখন বই পড়ি এই বিষয়গুলোকে টুকে রেখে, ঠিক আছে, যাতে করে আপনাদের সামনে যখন সময় পাই একটু উপস্থাপন করতে পারি। প্রতি শুক্রবার অন্তত একটি আলাদা রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা নিজেকে অন্ততপক্ষে আমার এই ভিডিওটির মাধ্যমে যদি হয়, ঠিক আছে, যে আপনারা যদি একটু নিজেকে মোটিভেট করতে পারেন, একটু নিজেকে ডেভেলপ করতে পারেন, ট্রান্সফার করতে পারেন, আপনার একটা খারাপ জায়গা থেকে ভালো একটি জায়গায় ট্রান্সফার করতে পারেন। আপনি বর্তমানে ডিপ্রেশনে আছেন, বর্তমানে আপনি সফলতা পাচ্ছেন না, বর্তমানে আপনি কোনো কিছু ভালো লাগছে না, এই জায়গাগুলো থেকে যেন খুব ভালো একটি পজিশনে যেতে পারেন, এই মানে জন্যই আমার সর্বপ্রথম এই বিষয়টা যেন আমার ভিতরে না আসে, ঠিক আছে, এই জন্য নিজেকে এই ভিডিওটা সর্বপ্রথম গিফট করি, তারপরে এই গিফটের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করি, যদি আপনাদের কোনো প্রকারভাবে উপকারে আসে। আশা করি বুঝতে পেরেছেন। এই 10টি বিষয় নিজেকে কর্মদক্ষ তৈরি করার জন্য, নিজেকে সফল করার জন্য অন্তত পক্ষে এই 10টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। আশা করি এই 10টি বিষয় আপনারা ফলো করার চেষ্টা করবেন। এই 10টি বিষয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমার কাছে মনে হয় সামনের দিনগুলোতে আপনার কর্মদক্ষতা অনেক বেড়ে যাবে, পাশাপাশি খুব সহজেই সফল হয়ে যাবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।